আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজও আমরা নতুন একটি ফাংশনের রেঞ্জ নির্ণয় করব। অর্থাৎ পূর্বের ক্লাসে আমরা ডোমেন নির্ণয় করেছিলাম, আজকের ক্লাসে আমরা রেঞ্জ নির্ণয় করব। দেখো, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 5 to the power x একটা ফাংশন দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে এই ফাংশনের রেঞ্জ নির্ণয় করতে হবে। দেখো, আমরা বের করব, ধরি y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স বা y সমান 5 to the power x। ঠিক আছে, দেখো উভয় পক্ষে আমরা লন এনেছি। ঠিক আছে, দেখো লন লন কাটা চলে গেলে আগের লাইনে ফিরে যায়, একই কথা। দেখো আমরা লন কেন আনলাম, লন আনার কারণ হলো আমাদের এখানে বিপরীত ফাংশন বানাতে হবে। আচ্ছা, আমরা জানি কি, একটা ফাংশন যদি ধরো এফ অফ এক্স একটা ফাংশন, ঠিক আছে, এখন এফ অফ এক্সের ফাংশনের অবশ্যই ডোমেন রেঞ্জ থাকবে, কোনো একটা ফাংশনের অবশ্যই ডোমেন এবং রেঞ্জ তো থাকবে, তাই না? এখন ধরো মূল ফাংশন বা প্রধান ফাংশন হচ্ছে এফ অফ এক্স, ঠিক আছে। আচ্ছা, এটা দিয়েই বোঝাই। দেখো, এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন, এফ অফ এক্স সমান 5 to the power x। এখন এই ফাংশনের ডোমেনটা হবে তোমার বিপরীত ফাংশনের রেঞ্জ, ঠিক আছে, এবং এই ফাংশনের রেঞ্জটা হবে বিপরীত ফাংশনের ডোমেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক এই যুক্তি দিয়ে আমরা বের করব, এই ফাংশনের আমরা আমরা কি করব, এই ফাংশনের বিপরীত ফাংশন বের করব, কারণ এই ফাংশনের রেঞ্জ হবে বিপরীত ফাংশনের ডোমেন, ঠিক আছে। আমরা যদি কোনোভাবে বিপরীত ফাংশনের ডোমেনটা বের করে ফেলতে পারি, তাহলে আমরা বলে দিতে পারবো বিপরীত ফাংশনের ডোমেন হচ্ছে এই যে মূল ফাংশনের রেঞ্জ, ঠিক আছে। আমাদের কিন্তু এই ফাংশনের রেঞ্জই বের করতে বলেছে, ঠিক আছে। অর্থাৎ এই ফাংশনের বিপরীত ফাংশন বের করে আমরা ওই বিপরীত ফাংশনের ডোমেন বের করব, আর ওই বিপরীত ফাংশনের ডোমেন হবে এই ফাংশনের রেঞ্জ, ঠিক আছে। তাহলে আমরা বলে দিতে পারবো এই ফাংশনের রেঞ্জ হচ্ছে এত, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এখন লন আর লন আনলাম, ঠিক আছে। এখন আমরা এক্সকে পৃথক করবো, আলাদা করে ফেলবো। দেখো, লন আবার 5, আবার 5-এর উপরে সূচক আছে। এখন সূচকটা আমরা জানি সামনে চলে আসবে, ঠিক আছে, অবশ্যই সামনে চলে আসবে। এখন এক্সের সঙ্গে লন 5টা গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এক্স সমান লন ওয়াই ডিভাইডেড বাই লন 5, ঠিক আছে। দেখো বিপরীত ফাংশন কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এটা হচ্ছে এফ অফ ইনভার্স এক্সের মান, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে, একমাত্র ওয়াই সমান 0 এবং ওয়াই এর ঋণাত্মক মান ব্যতীত বাকি সকল মানের জন্য এক্স সমান লন ওয়াই ডিভাইডেড বাই লন 5 সংজ্ঞায়িত। দেখো, এখানে কিন্তু ওয়াই এর মান শূন্য হওয়া যাবে না। এই ফাংশনের মধ্যে শূন্য হলে কিন্তু একদম অসংজ্ঞায়িত, ঠিক আছে, তুমি কোনো অ্যান্সার পাবে না। এবং ওয়াই এর মান ঋণাত্মক দিলেও কিন্তু কোনো অ্যান্সার তুমি পাবে না, অসংজ্ঞায়িত, ঠিক আছে। তার মানে কি, শূন্যও হওয়া যাবে না, আবার তোমার ঋণাত্মক যত মান আছে, ঠিক আছে, শূন্যর বাম দিকের যত মান আছে, সংখ্যা রেখে আমরা কি জানি, বাম দিকে ঋণাত্মক মান থাকে, তাই না? এখন শূন্য তো বাদ যাবেই, সঙ্গে ওই বাম পাশের যত ঋণাত্মক মান আছে সব বাদ যাবে, ঠিক আছে। অর্থাৎ শূন্য ডোমেন হতে পারবে না, আবার ঋণাত্মক মানও ডোমেন হতে পারবে না। তাহলে ডোমেন কি হবে, শূন্য এবং ঋণাত্মক মানের চেয়ে বড়, ঋণাত্মক মান সবগুলো বাদ এবং শূন্যও বাদ। তার মানে কি, পড়ে থাকে কি, শুধু ধনাত্মক মান থাকে না, একদম শূন্য থেকে, শূন্য তো স্পর্শ করতে পারবে না, তাই না। শূন্য থেকে, শূন্যর চেয়ে একটু বড় থেকে শুরু করে একদম ইনফিনিটি পর্যন্ত, অসীম। কারণ আমরা জানি না যে ধনাত্মক মানের শেষ কোথায়, ঠিক আছে, কোন কোন সংখ্যাটি হবে একদম সর্বশেষ সংখ্যাটি, ঠিক আছে, সেটা কিন্তু আমরা জানি না। তাই আমরা ওই সংখ্যার বদলে ইনফিনিটি লিখে দেব, ঠিক আছে। অর্থাৎ ফাংশনটির রেঞ্জ হবে, শূন্য তো হতেই পারবে না, শূন্যর চেয়ে একটু বড়, ঠিক আছে। এই যে ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছ, এটা মানে হচ্ছে শূন্যকে স্পর্শ করবে না, কিন্তু শূন্যর চেয়ে একটু বড় থেকে শুরু করে একদম অসীম পর্যন্ত, প্লাস ধনাত্মক পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। অর্থাৎ ধনাত্মক মানের শেষ পর্যন্ত যাবে। অর্থাৎ শূন্য থেকে একদম ধনাত্মক মানের শেষ পর্যন্ত যত মান আছে সেই সকল মান হবে আমাদের এই বিপরীত ফাংশনের ডোমেন, ঠিক আছে। কিন্তু শূন্যকে স্পর্শ করা যাবে না, এবং এই আমাদের অসীম যে মানটা, অসীম ধনাত্মক মান, ওটাও কিন্তু স্পর্শ করা যাবে না, কারণ আমরা বলতে পারবো না যে কোনটা সর্বশেষ সংখ্যা, ঠিক আছে। তাই আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, ঠিক আছে। অর্থাৎ শূন্য তো হবেই না, শূন্যর চেয়ে একটু বড় এবং ইনফিনিটি পর্যন্ত হবে, ঠিক আছে, প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখন কথা হচ্ছে, শূন্য থেকে শূন্য কমা প্লাস ইনফিনিটি হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বিপরীত ফাংশনের ডোমেন, কিন্তু বিপরীত ফাংশনের ডোমেন হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ, ঠিক আছে। অর্থাৎ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 5 to the power x ফাংশনের রেঞ্জ হবে 0, প্লাস ইনফিনিটি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।